আমি গতদিন এক মাদ্রাসাতে এক মেয়ে ছোট্ট মেয়ে দেখছি না আড়াল তাকে পড়িছে যে তিলাওয়াত শুনলাম আলহামদুলিল্লাহ ইন্টারন্যাশনাল বহুত খারিয়কলর পড়ার সমান পড়া যে পরিমাণ তাজবিদ তালাফুজ সিফাত সহ এই বাচ্চিয়ে পড়িছে আমার দিল খুশি যে কেলাম উস্তাদর বেতন কত কইলা 7,000 টাকা। আপনারা কসম করে কইন কোরআনে করিমর এক আয়াতের মূল্য সারা পৃথিবী দিতে পারবো নি। সেই শুদ্ধ করে কোরআন পড়াই বাচ্চি শিকিল কিন্তু শিক্ষকর বেতন 7,000 টাকা। এই কৌমে তো এখান জানেন না নি আমরার মতো কৌমর গায়রাতে তো এখান সহ্য করে যে আল্লাহর কালাম সহি শুদ্ধ করে শিকাইয়া এক উস্তাদে দিলে আর আমি তানে 7,000 দিতাম পারি আর আমরার গয়রাতে তো এখান বরদাস্ত করেন না নি ভাই। অথচ আমরা সেই কৌম যারা ছেলের বিয়া লাগলে মেয়ের বিয়া লাগলে পড়ে আনওয়ান্টেড আননেসেসারি খরচ লক্ষ লক্ষ টাকা করতাম পারি। আমি আপনার সামনে ওয়াজও করিয়ান না, আমি আপনারা নসিহতও করিয়ান না, শুধু আপনার বিবেকের সাথে আমার বিবেকের এই কথাগুলো আমি শেয়ার করি। আর এগুলো তোর দাম আমরা দেই, আমরা অবস্থা চেঞ্জ করি, নাহলে আল্লাহর জাতে সারা দেখরা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ সব দেখ রহে হ্যাঁ। আল্লাহ খুব নিরীক্ষণ খড্ডা কোন সময় কোন জাতি কৌমর দৌলত আল্লাহ যেমনে ধরব দুলিশা করে ফেলাই দিব, বদলিতে সময় লাগতো নাই। এটা আমি এমনি হইয়ান না, পৃথিবীর ইতিহাস ভাই আপনারা তো সাক্কা। আজকে বুখারা সামারকান তুরমুজ ইতাত কোনো আলিম উলামা বাকি জগে নাই, মিটিও গেছলা এখন তোরা জান ফিরে। কোন বুখারা? যেন ইমাম বুখারের জন্ম, যেন ইমাম তিরমিজির জন্ম, যেন ইমাম ইবনে মাজাহ কাজওয়াইনির জন্ম। মানুষ অবজ্ঞা করছে, গত বছরই কথা আমি খুব হয়েছি, মানুষ অবজ্ঞা করছে ইলমে দিন ডে আলিম উলামারে, যার কারণে এত বিশ্ববিখ্যাত ওলামায়ে দিন মুহাদ্দিসিন থাকা সত্ত্বেও সেই জায়গায় আল্লাহ আলিম বিহীন করে ফেলাই দিছে। আজ কোনো অঞ্চলটা আল্লাহ ইলা পারে না নি চাইলে? তোরা জবাব দেখো চাই ভাই, আল্লাহ চাইলে পারবো না? কোনো আওয়াজ আন্নারে ভাই একটু জুড়ে খো পারবো নি? না অত তো নাই বাসাইয়া রাখিয়া কিতা করতা, ইলেকশন আইলে চিল্লাইতেন। এত বড় বড় আইম্মা কেরাম কিন্তু তাদের অঞ্চল জিরো হয়ে গেছে। আমিও কই আর আমি আপনার আরে হামলা করিয়ার না, কিন্তু আমি কই আর আমার বিবেকে করারি যে আমরা ওলামায়ে কেরামের প্রতি মনে হয় জুলুম করিয়ার নাকি তা না। মুদাররিসিনে কেরামের প্রতি আমরা যে ব্যবহার করি এটা গায়রতর খেলাফ করিয়ার। তারা হয়তো ফাড্ডা না আন্নায় তারা ও আমি জেলা না কাবিল ওলা কম কাবিলিও তালা মানুষ কোনো মতে যাইতে লাগি, কিন্তু আল্লাহর জাতর এই সমস্ত আমলে ঘুষা উঠতে পারে, গয়রত আইতে পারে কিনা বলা না? যদি আল্লাহর গয়রত আইও তো বোরাক বেলির আল্লাহ জিরো করতে পারবো আলিম ছাড়া, কত জায়গায় করছে আপনারা করতে পারতো না। এই কথাটা আমি শেয়ার করলাম আমার চিন্তাধারার থাকি, যেখানে আমার মনে ভয় হয় এবং আমি বুঝি আমরা আল্লাহর কাছে নিয়ে আটকে যাই। ওলামায়ে কেরাম যারা খেদমত করডা মেহনত করডা, আল্লাহ তার মেহরতরে বেহত কবুল ফরমাও, তারার এখলাসে আরো আল্লাহ বাড়াইয়া দেও, তার কাবিলিয়ত আল্লাহ বাড়াইয়া দেও, আল্লাহুম্মা আমিন। কিন্তু আমরা জিম্মেদারি বা রেসপন্সিবিলিটিস যেগুলো এগুলো যদি আমরা আদায় করি না, আমরা আর গেছ থাকি কোন নিয়ামত আল্লাহ কোন সময় চিনাইয়া নিব হইতাম পারিয়ান না। তবে ইয়াদ রাখবা ওলামায়ে হক্কানি ওলামায়ে রব্বানি এই উম্মতর লাগি নিয়ামত আর গনিমত, বুঝছেন নি মাতি গান। তো যাওক আমার সেই আয়াতও আমি যাই, ইয়াতলু আলাইহিম আয়াতিকা। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছিল, আল্লাহ ওরকম এক নবী পাঠাও যেই নাই এই জাতির সামনে তোমার আয়াত তিলাওয়াত করি শুনাইন। আমরা ও জাতি ও তিলাওয়াতগুলো আলিমহলর কাছ থেকে ফাইয়ার যেখান নবী শিকাইতা লবা শিকাইছই। আল্লাহ তাআলা সারা দুনিয়ার মুআল্লিমিন হযরতরে কবুল ফরমাক কইন আমিন। এরপরের দায়িত্ব আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করডা ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর সেই নবী তাদেরকে শিক্ষা দিবেন কিতাব এবং হিকমত, কোরআনের তালিম দিবেন, কোরআনের মানা তাদেরকে শিখাইবেন, কোরআনে করিমের মাসাইলগুলা শিখাইবেন, দিনী তালিম দিবেন আর হিকমতের শিক্ষা দিবেন। এই দায়িত্ব সেই নবী আদায় করবেন। আল্লাহ এমন নবী তুমি প্রেরণ করো। তো এক তো ইলমে দিন কইতে আইলো আমরা বড় বড় মাদ্রাসায় যেটা শিক্ষা দেওয়া হয়, আমরা মাসাইল শিক্ষা দেওয়া হয়, ফতোয়া শিক্ষা দেওয়া হয়, কোরআনের অর্থ শিক্ষা দেওয়া হয়। ইনো আছে ফরাইজর মাসলা, ওয়াকফর মাসলা, তালাকর মাসলা, ক্রয় বিক্রয়ের মাসলা, এর বাদে লেনদেন, আপুসি তাল্লুকাত, বিভিন্ন মাসাইল এটা নবীর শিকাইল যেটা ওটাও আলিমকলে আপনারা শিকাইতরা। এটা সব হদিসের কিতাব তাকে আইস, কোরআন তাকে আইস।
কোরআনের নির্যাস, হাদিসের নির্যাস, ফিকহ। তো হিকমতর মানার মধ্যে একটু প্রশস্ততা আছে। নুসুসে শরঈয়া বা দলাইলে শরঈয়া আর ওটারে আমরা আরও সতর সাথে অর্থ লই যদি হইতাম পারি প্রজ্ঞা, জ্ঞান, বিজ্ঞান, যদিও তার মিসদাকে আউয়ালি নুসুসে শরঈয়া, ইললে শরঈয়া, যাই হোক। তো এইগুণ আলিম হলে এই যেগুলো হড্ডা এইগুলো নবীর খাম। আর চতুর্থ খাম কিতা, ওয়ায়ুযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আর এই নবী তাদেরকে তজকিয়া করবেন, পাক পবিত্র করবেন, নিশ্চয় তুমি পরাক্রমশালী প্রজ্ঞাবান আল্লাহ। অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের তাজকিয়া দুই নম্বর হয়েছে। এই তজকিয়া মানে আমি প্রথমে তো আলোচনা করাতে আসলাম, এখন আরো 1-2 মিনিট মাত্রই সামান্য। তাজকিয়া হইল তার বাতিনি আমরাজ, মানে তার ইন্টারনাল ডিজিজগুলো দূর করা। আমরা মানুষ, আমরা এক্সটার্নাল কিছু ডিজিজ আছে আর কিছু আছে ইন্টারনাল। এর অর্থ নাই, কিন্তু ইন্টারনাল ডিজিজ হইতেছে তা বুঝায় ভিতরি রোগ, যেমন কারোর হার্টের প্রবলেম হইল, লিভার কিডনির প্রবলেম হইল, দেখা যান না, ই ইন্টারনালও নাই। ইনো যে তাজকিয়া বাতিন, এটা আরো গোপন ব্যাপার। এগুলো রুহের সাথে সম্পর্ক, আত্মার সাথে সম্পর্ক। ওই যেমন আমি কইছিলাম, কোনো মানুষ আছে খুব রাগী, সব নমাজ রোজা আছে, কিন্তু ফট করে রাগ উঠে যায়, এটা বেমার, এটা রোহানি বেমার। এই মানুষ যদি অধিক রাগী হয়, তাহলে এই মানুষ আল্লাহর পথে আগ্রহিত পারত না। কারণ কোরআনে কারীমে আল্লাহ ফরমাইছে জান্নাতি হলো লক্ষণ কিতা, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আল্লাহর জান্নাতের অধিকারী ও সমস্ত মানুষ, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা দান করে আল্লাহর রাস্তায় বিপদের দিনে আর সুদিনে, উভয়ের টাইমে, উভয়ের সময়ে। ওয়াল কাযিমিনাল গায়জ, আর যারা গুসারে হজম করে, কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ রাখে। ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, মাফ করে, ক্ষমা করে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ভালো চরিত্রের অধিকারী মানুষগুলারে বড় মহব্বত করেন। তো আল্লাহর মেহবুব হইতে হইলে, মহব্বতের পাত্র বনতে হইলে, প্রথমে দান করা লাগবো সুখে দুঃখে সব সময়। 2 নম্বর রাগ তামানি লাগবো। 3 নম্বর মানুষরে মাফ করা লাগবো। আর ভালো চরিত্রের অধিকারী হওয়া লাগবো। তাইলে আমরা আল্লাহর মহব্বত পাইমু। আল্লাহর মেহবুব যেদিন ওই যাইমু, দুনিয়ার খেয়েও আমরা প্রতি মন্দ আঙ্গুল তুলা মারিয়া চাইতে পারবো নি? আপনারা হোক না। তো এই আবার কথা থাকুয়া, এই বাতিনি মরজ হইল রাগ উঠা। এক সাহাবি আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ আমার নসিহত করুক। নবী যে কিচ্ছু আর না হইয়া কইলা, লা তাকযাব, গুসা করিও না। আমরা গুসায় আমরা শেষ করিল ভাই। 2-3টা মাথা গুত মাতিলাই, বেশ লম্বা করতাম না আমি, বুঝবাই আর অনেক রাইত হয়ে গেছে, আপনারাও দীর্ঘ সময় তাকে অপেক্ষা আসেন। এর বাদেও আলহামদুলিল্লাহ মজমা অনেক বড়। তো গুসা কন্ট্রোল করতো, গুসায় আমরা খানো নিয়ে আজকে যাইছে। রাগ উঠলো যেমনে শুরু হল্লা তালাক দেওয়া, দিতে দিতে 160 তালাক দিছে এক ভাইয়ে। আমার নিজে কর কত কইল, 160 তালাক দিলাইছে কর। বললাম অত রাস্তা দিলাই কি? বলে রাগ উঠে গেছো। আমি বললাম তুমি কি তার তালাকর কন্ট্রাক্টার হয়ে গেছো না? কিতা তোমার সে কন্ট্রাক্ট লইলে অত বেশি ইউজ করে? তুমি তো মালিক হইছো 3 খানোর, 160 খান দিলাই। হলে তো কিতে হইব? আমি কইলাম তো স্টকও থাকবো 100 খান, ভবিষ্যতে খামো লাগবো, তোমার বংশ তারও মানুষে বিয়া টিয়া করলে খামো লাগে। কইলাম আর কি ফুর্তির চলে, বেয়কুফি দেখুন। আরেকজনে মারাত লাগিয়া দরজা ভাঙ্গিয়া জানালা ভাঙ্গিয়া মহিলা আরেক বাড়িতে গিয়ে জান বাঁচাইছেন, ও তাই ছাড়িয়েছেন। কিতা হয়েছে? বলে রাগ উঠে গেছে। অত রাগ উঠছে, তা নাম বললাম অত রাগ উঠছে, গাঁত পালা বয়ার নাই নি, ওগুলো হিঙ্গ দরিয়া হারাইলে না কত সময় গুছা মিটি গেল। আর না মক্কাতে তোর গাছও গিয়া গর্দনাথ করে যাতা মারলায় না, খাল ভরিয়া এমনি গুছা মিটিয়া আলি ঘুরিয়া ঘুরিয়ে আইলে। নবীজি শিকাইছেন বেশ রাগ উঠলে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তা। ও এনাতে দাঁড়ানো থাকলে বই জিতা, বয়ার থাকলে হুতুর হইতা মাটির, হালাত চেঞ্জ হইত। এর বাদে উজু পড়তা, এর বাদে ও না গুসল করতা, ও এমনি গুসাল আমি।
আর এর বাদে নবীজির আরেক হদিস ইয়াদ করুক এক সাহাবিয়ে তান এক গুলাম রে কৃত দাস রে মারা দেখে নবীজি কইলা লাল্লাহু আকদারু আলাইকা মিন আন তাকদিরা আলাই, তুমি ওই গুলামের উপরে যতটা ক্ষমতা রাখো এর চাইতে বহু গুণ বেশি ক্ষমতা রাখুন তোমার উপরে তোমার আল্লাহ। তোরা বুঝিও এরে যে মাড্ডায় এর চেয়ে শক্তিশালী যেদিন তোমারে ধরবা এদিন কি তৈব খুজু পকড়ো ইসকো ফাগুল্লুহু বেড়ি লাগাও সুম্মাল জাহিমা সল্লু এর বাদে জাহান্নামে ঢুকিয়ে দাও। এটা অত অর্ডার দেরা আসুন না নি একজন নাউজুবিল্লাহি মিন যালিক। তো আমার ভাই গুসা উঠছে এখন ইমাম সাহেব লগে মাথার থাকলে তো আস্তা গাঁয়ে ফিটিবা জি গাঁর বড় নেতার এখন তাকে হইতে পার মানে এও বয়াই দিব, দোকানদারের লাগে মারতে দোকানদারে বয়াই দিব, খালকে মারতা ও বাড়িতে শুরু করলাম নিজের দুর্বল স্ত্রীর উপরে হামলা। ও তা নিয়ে আমরা গুসা এই গুসায় আমরা রে হারাম তালাক দেওয়ানি লোয়ার বাইয়ে বাইয়ে খোতা বন্ধ করার সমাজ বিশৃঙ্খলা পয়দা করার মানুষে মানুষের দূরত্ব তৈরি করার আর সবচেয়ে বড় হইল রুহানি তৌরে আমরা কমজোর করে ফেলাই দেয়। এই রোহ পাক হইতো নাই, এই কলব আল্লাহর মারিফত আইতো নাই, বন্দার নিসবত আল্লাহর সাথে জড়িত নাই যদি হে গুসা কমায় না। এর লাগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক সাহাবীর উত্তর নসিহত করছেন লা তাকজব, তুমি রাগ করিও না। রাগটাও এক বেমার, এমনকি কিতাবল এত্রা যে গুসায় মানুষের শরীরে অজস্র রোগ তৈরি করে। কাজে গুসা কন্ট্রোল করতে করা মুমিনের বৈশিষ্ট্য। সবচেয়ে বড় হইল গুসা মদনী সাহেব হইতা जो लोग इस गुस्से को पी सकते हैं गुया ये आलामत है अहले जन्नत की, যারা এই গুসারে পান করে নিতে পারে তারাও জন্নতি বলিয়া লক্ষণ। হাদিস শরীফ আইছে মানুষের যদি গুসা হয় উঠে খেলোর প্রতি আর এই গুসা ইমপ্লিমেন্ট করতে পারে আর করে না তে আল্লাহ তারে বেশুমার বদলা আতা ফরমায় না আখিরাত। আমরা গুসা মিটানির না বাহাদুর, নবীজি ফরমাইতে ও ব্যক্তিও বাহাদুর যে গুসা উঠার বাদে ওটা দমন করতে পারে। এ বাহাদুর নাই যে যার ভাই গুসা উঠিছিল তারে কটা বয়াই দিছে। কোথায় এগুলো বুঝা জাননি ভাই, তোরা হোক চাই এগুলো তোর আমরা প্রয়োজন আছেন। তো নবীর কাম হইল উম্মতর গুসা মিটানি আর ও জাতীয় মন্দ খাসলত তাকে উম্মতরে পাক করা। ও মাতর ভিতরে তুই আলোচনা করি ওই কি এর মাঝে আরো এক বাতিনি রোগ হইল নিজরে বেশি পছন্দ করা। খালি আমার মাত আমার ভাল লাগে, আমার রায় আমার পছন্দ হয়, আমার মতামত আমাদের বেশি গুরুত্ব পছন্দ লাগে। এই কথা আমরা মাঝে থাকলে এটার নাম হইল আরবিতে উজব, এটা দূর হয়ে যেত। উজবে মানুষের বরবাদ করিলায়। উজবার তকব্বুর খাসাখাসি, তকব্বুর আরো এগু নিজে সবচেয়ে বড়। এখন তাইন যেখান মসজিদ মিটিং হই লিছে নিখান মানলো না খানে আর এগুলোকে মাতি থাকবো নাই। তাইন এক অতিথির নাম ওয়াজ প্রস্তাব খসলা এনে রাখা হইছে না, এবার কোন ওয়াজও তাই না নাই। এটা মুসলমানই নাই, এটা বালা খাসলত নাই, এটা আধ্যাত্মিকতা পাওয়ার পথ নাই, এটা মন্দ পথ, এটা ত্যাগ করার নাম হইল বাহাদুরি। তাইন প্রস্তাব দিছিল যে ইমাম না রাখায় মসজিদ আর নমাজও আইন না, ও তাইন নমাজও না আওয়ায় গাওয়ালার ক্ষতিওর না যে বাই নমাজও আইতরা না থান ক্ষতিওর, থান ক্ষতিওর। তো অন্যর উপরে গুছা করে নিজের মাথাত কুড়াল মারার সমান অন্যান্য এই গুছায় আমরা জায়গাত নেই। আর তকব্বুর ইনো খালি গুছাও না, তকব্বুরও আছে। আমি যেখান কইছি ওখান বড় অবশ্য শায়রের লাগে হইতা তাকাব্বুর আজাজিলের আখার কর, তকব্বুর আজাজিলের আখার কর, বজন্দান লানত গিরফতার কর। আজাজিল শয়তান দে তকব্বুরে বেইজ্জত করলো, লানতর মধ্যে সারা জিন্দগি ডুবাইয়া রাখলো। হে বেটাগিরি খসলো, আল্লাহ কইল আদম রে শ্রদ্ধা কর, হে কইল আমি বড়, ও বরবাদ হইল। অবশ্য তকব্বুরের সংজ্ঞা নবীজি কইছেন কোনো কথা বড় করি খোয়া হক মাত অকপটে তুলিয়া ধরা ইকার নাম তকব্বুর নাই। নবীজি ফরমাইছেন আল কিব্রু, কিবির খান নাম মাম বাতার আল হাক্কা, হক রে অস্বীকার করা। আর ও গামাতান নাস, আর মানুষরে ছুটো বাবা, ছুটো মনে করা, ওগুর নাম কিবির। নিজের স্বনির্ভরশীল, খেরোর দিকে আতফা তাইন না, কোনো বেটারে তোয়াক্কা হরইন না, হ্যাঁ তাই তুড়া খাইয়াও বেলা চলি যায়, এটার নাম তকব্বুর নাই। হক অস্বীকার করা, অন্যরে ছুটো বাবা, এর নামও
কিবির। তো ওইটা আরও বড় এক ডেঞ্জার রোগী গিয়ে আমরা সমাজও একদিকে নষ্ট দরবার লাগায়, মনোমালিন্যতা তৈরি করায়, অন্যদিকে বড় হতে হইল আল্লাহর হতে আগুয়াইতে দেয় না। এর লাগে আউলিয়া কেরামে খালি তকব্বুর দূর করবার বিভিন্ন টিপস দিছেন। নিজের মুরিদানরে যখন তাই তাই তামরিন করাইতা, মস্ক তারবিয়ত দিতা, এ হলিয়ে জুনাইদে বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তান খেদমত বেটা 10 বছর রইল, তার আর ইজাজত হয় না। ও একদিন খোয়ার বাদে ওখান তার সামনে পেশ হইল যে এর তো ইজাজত হয় না, খেলাফত আপনি দেন না, ও তাই হলো বায়ানো আখরুট এক টুকরি দিয়া কইলেও যাও, ওগুলো দরজার মুড়িত বো আর কইও যেইন আমার জুতা দিয়ে 1 ডান্ডা মারবায় তোমার 1 আখরুট দিমু, যেইন 2 ডান্ডা মারবায় তোমার 2 আখরুট দিমু। বেটা কইল লা ইলাহা ইল্লাল্লাহ, ইতা কিলা করবো আমি? কইলেও তোমার বেমার আবর হইছে, ওর লাগি তোমার হইছে না খান। আর এখন কইলে অবশ্য আরো বড় কথা, আমি আর এখানে এখন কইয়ার না। যাই হোক ভাই, হল এই ইন্টারনাল ডিজিজ আসলে কোয়া যায় না, এগুলো আরও ইন্টারনাল। আর রোহানি বেমার খাওয়া বলা, এই রোহানি বেমারগুলা দূর করিয়া উম্মতরে এক উচ্চ হৃদয় বিশিষ্ট পাক আর সাফ কলবওয়ালা উম্মত বানাইয়া যাওয়া নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব আসলো। এবং নবী যে করিয়া গেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ও জায়গাত গিয়ে পৌঁছিসলা, আল্লাহ নবী ফরমাইন জামিউ হাসানাতে উমরা কা হাসানাতে ওয়াহিদাতিন মিন হাসানাতে আবি বকর। ও আয়েশা, কোন মা আয়েশার এক প্রশ্নের মোকাবেলাত নবী যে ফরমাইতরা, আয়েশা রে, হযরত ওমর ইবনুল খাত্তাবের মতো সাহাবীর সারা জিন্দেগীর নেকি এখানো করলে আবু বকরের জীবনের এক নেকিওয়ালা আছে, এর সমান হইতো না। এখন বুঝুক কোয়া, আবু বকরে অত উপরে দিয়ে উঠিলা, নমাজ রাখাত পড়তাও, আমরা ফজর যে 4 রাখাত পড়ি ওলা উনি না, তাই 40 রাখাত পড়তা হোক না ভাই। রোজা আমরা 30টা রাখি, আর আবু বকর সিদ্দিকে 222টা রাখতানি, হৌ তো 30 বা 29 রাখতা। তে তান মাকাম অত বাড়িল কি? আর তাই তো আপনারা তাকে বেশ দিন নমাজ পড়তে পারছই না। 22 নবীজির ওফাত বাদে 2-2.5 বছর বাঁচিস, আর মুসলমানও হয়েছেন 40 বাদে, এর আগে আইসে না ইসলাম। তো টোটাল 24-25 বছর, এর মাত্র তো মক্কি জিন্দগিত সারা এবাদত তো আইসে না, আপনারা জানডা মদনী জিন্দগিত বাকি এবাদত আইসে। এলাকি হিসাব করলে দেখবা আমরা ইনোর বহুত বুজুর্গিলা আসইন জান নমাজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাক নমাজ থাকি বেশ হইয়া আসছে রাকাত ওলা না। যেইন ধরুন 20 বছর থাকি রোজা রাখতরা, আপনি প্রায় 600 রোজা রাখিয়া হারছেন। সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু 11 বছর টোটাল রোজা রাখবার পারছেন। তো 11 বছরে তান 310টা হইছে, আর আপনার 600টা হইয়া আসছে। তো নিয়মে তো কিয়ামতের দিন আবু বকর তাই আপনি আগুল থাকতেন হোক না। রোজা তো রোজার তো আর টাইম তো আর আমরা লাগান রোজার তো আর বেশ ভরতে পারতাম না। আমরা যে ইমানে মুফসল 7-8টার উপরে 6টার উপরে ইমান আনছি, আবু বকর সিদ্দিকে তাই কিছু বেশ মানতেন, ও তাও মানতা হোক না ভাই। তে তাই তো বাড়ি লাগিলা হো ইউজাক্কি হিমবাই সাকুহা, তান যে কলবর অবস্থা, তান যে ইয়কিন, তান যে ইখলাস, এইটার দ্বারা কাছে আমরা খেউ নাই। এর লাগে আমরার মাকাম অগণিত গুণ তোলে, আর তানর মাকাম এত উফরে। তো আমরার মাঝেও যারা মেহনত করে, যারা মুজাহাদা করে, যারা সাধনায় লিপ্ত হয়, বাংলা কইলাম শব্দ আরই, আসলে রিয়াজত এবং মুজাহাদা করে ইলমর লগে করিয়া তারা আল্লাহর কাছে আগুয়ায়, তারা নিসবত কায়েম হয়, তারা মাকাম বাড়ে। ও যে আউলিয়া কেরাম আপনারা শুনইন, ইগুলো ওন তাকে ওলি হইন যে আল্লাহর লগে তান খাস নিসবত আছে। ও যে কোন বুজুর্গে এক টুকরা হই, আর আমি ওয়াকের পুরা বাজু নাই, মানুষে খালি কইলে অত মানুষ তা আপনি দেখুন না নি, বলে দূর অত মানুষ খানো ভাইতেই নো, আমি তোর মানুষ দেখিও না, বলে এই তা আসানো ফিন নি, আপনি মানুষ চকুত লাগেন না, কইলে ভাই আয় ও বগলোর তলে তারাইয়া কইলে দেখছাই, ই বেটায় চাইয়া দেখে এখন শ্রীগা লাঠিত্রা, বিড়া লাঠিত্রা, কুকুর আঠিত্রা, কোনো মানুষ দেখেও না। ফিরিয়া তাই ছাড়িয়ালে চাইয়া দেখে হতো মানুষ এটা দেখলো তার, ও বুধবাইল রে আল্লাহর দুয়াই রে। এটা তো খালি 2 ভাই আটিলেও মানুষ হওয়া যায় না, মানুষের হাসরত করলে মানুষ হওয়া যায়, খালি 2 ঠেঙ্গে আটিলেও মানুষ যায়নি। মানুষ তার যদি এই ব্যায়াম ব্যাধিগুলো দূর করে না, তার আধ্যাত্মিক রোগ, তার রুহানি বেমার দূর করে না, হাসরত ঠিক করে না, তেহে মানবরূপী পশুতেও পরিণত হইতে পারে। আল্লাহ মাহফুজ হোক, আমিন। তো আমার ভাই হল আর বুজুর্গ হল,
এই আমরার মাদারিসে ইসলামিয়ায় যে সমস্ত ওলামায় হক্কানি রব্বানি গড়িয়া তুলছিল তাইন দুনিয়াত এও মেহনত করছেন। হজরত রশিদ আহমদ গঙ্গুহি, ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, শেখুল ইসলাম সঈদ হুসাইন আহমদ মাদানী রাহিমাহুমুল্লাহ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলাভি রহমতুল্লাহ আলাইহি, ওলামায়ে কেরাম এবং আউলিয়া কেরাম, এরা নবীজির দুনিয়া থেকে যাওয়ার পর তাকে আইজ পর্যন্ত ধারাবাহিকভাবে নবীজির দিনের খেদমতর যে পদক্ষেপগুলো আসলো, যে স্টেপগুলো আসলো, সবরে দরিয়া রাখছেন যার যারি ক্ষমতা অনুযায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খেদমতর সিলসিলা যতদিন দুনিয়াত রাখবো ততদিন দুনিয়াও ঠিকিব। আর যেদিন এগুন যাইব কি ধীরে ধীরে দুনিয়ার প্রাসঙ্গিকতা কমে যাব, দুনিয়া ধ্বংস হয়ে যাইব, তখন এই দুনিয়ার আর কোনো প্রয়োজন হইতো না। বুখারী শরীফ কিতাবুল মাগাজির মধ্যে এক হাদিসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ভালা মানুষ কমবা কিয়ামতের আগে, এর বাদে বাকিয়া উজালাতুন নাস, মানুষের মাঝে তা ময়লা মন্দ প্রকৃতির লোক এরা দুনিয়া ভর্তি হয়ে যাব, ভালা মানুষ আর থাকতো না। আর ভাই হল সেই মন্দ প্রকৃতির মানুষের ফিটিতু কিয়ামত খাইনি। ও গেল। আর আমি আরো সামান্য সময় এক হাদিস সামনে লইয়া তো মারতাম সাইয়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই যে মাদারিসর সিলসিলা দুনিয়ার চলে, সমস্ত ভারতবর্ষ আলহামদুলিল্লাহ এই খেদমত সবচেয়ে কামিয়াব হইছে। এই ভারতবর্ষের মদরসাগুলোর আরও এক বৈশিষ্ট্য আছে, অন্য দেশের মার্শাল্লাহ নাই। ভারতের মদরসার উম্মুল মাদারিস কোয়া হয় দারুল উলুম দেওবন্দে। তারিখে দেওবন্দর তারিখে দারুল উলুম অর্থাৎ দেওবন্দের ইতিহাস আপনি পড়লে দেখবা, দেওবন্দ যারা প্রতিষ্ঠা করছে তাদের উদ্দেশ্য ছিল দুইটা। কয়টা? দুইটা হইল, নাম্বার এক, ব্রিটিশর ঔপনিবেশিক শক্তির সামনে মোকাবেলা করিয়া ইসলামের যে সভ্যতা সংস্কৃতি আর উলুমে ইসলাম অর্থাৎ কোরআন আর হাদিসের ইলম রে অক্ষুণ্ণ রাখা, অক্ষত রাখা আর ঘরে ঘরে পৌঁছাইয়া দেওয়া, এই ছিল এক মকসুদ। আইজ আলহামদুলিল্লাহ এটা মদরসা কামিয়াব, সারা ভারতবর্ষের মাদ্রাসার জাল বিস্তার করা আছে। যদিও এরা বড় কষ্ট করে জিন্দগি খাটার, 3 মাসে 2 মাসে 1 মাসের বেতন পায়, কিন্তু আলিম ওগুলো সেই কাম ছাড়িছেন না। আমি আগে তোয়া মাতি লাইছি, আপনারা ভালো ছাত্রও দিন না, বড় অংশর টেকাও দিন না, হ্যাঁ, খুব একটা সহযোগিতা আমরা করিয়ান না। এর বাদে এরা খেদমত বাদ দিলেইছেন, ইহার উত্তর দেন চাই ও ভাই মাতই না কিরবা বাদ দিলেইছেন। এরা খেদমত করাই তো আজ আমরা ঘরে ঘরে কোরআন শিখতাম পারছি। আমরা বাচ্চা ইনতে দিন শিখছে, উজুর মাঝে ফরজ কটা কইলে বাচ্চা কইলায়, তয়মুমর ফরজ কটা কইতে পারে, জনতার তকবির কটা কইতে পারে, ঈদের নমাজের তকবির কটা কইতে পারেন না। এটা তো মাসাইল দেবা, এটা ফেকার কিতাবও আছে। এই বাচ্চা শিখলো কিলা, তার মিয়া সাবে এগুলারে সংরক্ষিত করিয়া আহরণ করিয়া তারা ছোট্টভাবে শিখাইয়া দিলেইছে। মিয়া সাবে করছেন, মিয়া সাবে শিখাইছে। আর দ্বিতীয় উদ্দেশ্য আসলো ভারতবর্ষের মাদারিসর, বিশেষ করে দারুল উলুম দেওবন্দর প্রতিষ্ঠার, যে ভারতবর্ষরে ব্রিটিশের হাত তাকে মুক্ত করা। সুবহানাল্লাহ। এর লাগে হযরত কাসিম নানাতবী রহমতুল্লাহ আলাইহি জেল খাটছেন, তারা দরবার লাগে বারবার ওয়ারেন্ট আইছে। মাহমুদ হাসান দেওবন্দি শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি জেল খাটছেন। দারুল উলুম দেওবন্দর সদরুল মুদর্রিসিন শেখুল হাদিস শেখুল ইসলাম সঈদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি জেল খাটছেন। দেওবন্দর শেখুল হাদিস আসলা, এই আকাবিরিনে দেওবন্দে ভারতবর্ষরে মুক্ত করবার লাগে ব্রিটিশের হাত থাকি। ওইলা হইছে বুখারী শরীফ কুলিয়া বইছেন পড়াইতা, ইংরেজে তার সিআইডি পাঠাইছে, বুধবাইছেন সিআইডি বোয়ার ও আস্তা চাপ্টার আরবিতে শুরু করিচ্ছেন পড়ানি, আর আরবিতে তকরির করছেন, আর পুরা তকরির আস্তা তকরিরও শুধু ইংরেজের বিরুদ্ধে তালবা হলরে উস্কাই আনিছেন। আর এরা জাফ দিয়ে আন্দোলনে পড়ছে, হাজার হাজার উলামায়ে কেরামে জান দিয়া ভারতবর্ষ স্বাধীন হইতে শরিক হইছেন, বরং নেতৃত্ব দিছেন এক সময়। এই ভারতের মাদ্রাসা আর পৃথিবীর অন্য মাদ্রাসা সমান নাই। অন্যান্য বহুত জায়গার মাদ্রাসার উদ্দেশ্য তাকে দিনের শিক্ষা দেওয়া, আর ইন্ডিয়ার মাদ্রাসাগুলোর উদ্দেশ্য আসলো দিন শিক্ষা দেওয়া এজ ওয়েল এজ দেশের উপযুক্ত নাগরিক তৈরি করা, দেশে মুক্ত করা। সুবহানাল্লাহ জুড়ে কইন। এর লাগে এই সমস্ত মাদ্রাসার ইতিহাস আজকে আমরা ভাই হল জানা দরকার। যারা আগাও বুঝে না, ফাঁকাও বুঝে না, হ্যাঁ, বহুত আগে এক লেখকে এই দেখুন না লেখতে উঠতে দেখি না লেখি দিলা এইটা বহুত মাদ্রাসা বলে ইংরেজর দুর্বৃত্তি করতো। বাদে অবশ্য হেইন দুনিয়াত নাই ডক্টর কামাল উদ্দিন আহমদ করিমগঞ্জ কলেজের প্রিন্সিপাল আসলা,
বড় জ্ঞানী মানুষ এবং বড় আমানতদার মানুষ আসলা, সাচ্চা সমাজ আসলো। তাই এক কলম জবাব দিসলা যে এই লেখলা একবালা হইতা করি অন্যর কাছে, যেটা মাদ্রাসায় ইংরেজর দলালি ইংরেজর পরিচালনায় চলতো বা ইংরেজর করতো। ও কোন কোন মাদ্রাসা ইলা আসলো তার নাম দেও, আর তাইনে ফরমার মাদ্রাসা কইলা মসজিদ ভিত্তিক মাদ্রাসা বলে ওগুতার একটা প্রফর্মা তুলিয়া ধরো। আর কইলা যে এটা তোমার এই লেখা পড়তে তো আমার হাসি পায়, যে ইতিহাসের সিটা ফুটাও নাই তোমার লেখনের মধ্যে। এই দুইও লেখাও আমার কাছে আছে, আমার ফাইলো বাদেও বুঝছো সেই না ঠান্ডা হয়ে গেছে নি ভাইয়া লেখছেন। তো এক মুসলিম নামদারি একজনের কলমে যদি মাত পারর তো মুসলিম হতো বাইর কি বানিলে জানা থাকতেও পারে। তবে যারা সঠিক ইতিহাস অধ্যয়ন করে তারা জানে যে ভারতবর্ষের মাদারিসে ইসলামিয়া যেগুলো, এগুলার মূল বুনিয়াদী টার্গেটও একটা আসলো এও কোথাও যে এই দেশ রে, এই মাতৃভূমি রে বহির শত্রুদের হাত থেকে রক্ষা করা, আজাদ করা। আইজ মুদরসারও সেই মাদারিসে ইসলামিয়ারও এক অংশ এই আনোয়ারুল আলম কৃষ্ণপুর মাদ্রাসা। আপনার আর অঞ্চলের বাই হলে আগে যেভাবে সাহায্য সহযোগিতা করছেন, আজকের সময় একটু উন্নত হইস, ডিজিটাল ওয়ার্ল্ড হইস। এখন বাচ্চায় কম্পিউটার বুধভায়, এখন বাচ্চার শিক্ষা দীক্ষার প্রতি আগর চাইতে স্পৃহা অন্যরকম হয়ে গেছে। এখন মাদ্রাসার উস্তাদ হলে খালি মেসা বলে মিলিয়া ভরাইলে হইতো না, এখন তাইদের একাডেমিক শিক্ষক হলো রাস্তা সব খানো। গতিকে এখন এরারে মেসাব কিমান বুঝ দিলে আসলে 4,000 দিয়া, এখন বিএসসি মাস্টার ডে 4,000 দিয়া সামলাইতে পারতা না। আপনি যদি হেল্প করেন না তো আপনার গাফলতর কারণে নবীর দিন মিঠিব, ইলমে দিন মিঠিব, আল্লাহর কাছ থেকে আল্লাহর কসম আপনি ছুটতে পারতা না যদি কেন হয় আমরার গাফলতে। আমরা টেকা আমরার পকেটও থাকবো, আমরার বিয়ায় সাদি আমরা খরচ করমু, আমরার বাড়িঘর দালান দুমালা করমু, আর মুদর সাহিত্য হো আগর যে বেতন হগুর হইব এই কথা আল্লাহ বরদাস্ত করতে পারতো না। ইয়াদ রাখুন জানি এটা বিপজ্জনক সময় আইতে পারে সামনে। এর লাগে আল্লাহকেও আসতে আমার ভাই হল, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বাড়ি ঘরে আওয়াজ যাইতে মা বইন হল, আমরা আগের চাইতে আরও দরাজ হস্তে মুক্ত মনে কুলা হাতে এই মাদ্রাসারে হেল্প করতাম, সাহায্য করতাম, এবং এই শিক্ষাগুলা যাতে সর্বাঙ্গ সুন্দর হয়, শৈক্ষিক পরিবেশ, এর লাগি অ্যাক্টিভ কমিটির মাধ্যমে এরার দেখভাল হইতো, মান্থলি বেতন গুণ ক্লিয়ার হইতো। এলাকার মানুষ যদি সচেতন হয়ে যায় ইনশাআল্লাহ বেতন আটকিত না এবং ভালো বেতন দেওয়া যাইব। আর এই অনুরোধ আপনারা মতো করিয়া আমি আর সাইয়ের কথা আর বেশ দীর্ঘ করতাম না। লাস্ট টাইমে আমিও পড়ে গেছি, আমি অনেক দূরই থাকি আইয়ার ও আসিমগঞ্জ সোনার তোলার থেকে ও মাজর ফতে দিয়া আয়না খালইয়া আইয়া আপনার মতো হাজির হয়েছি। আর এবার দেখি তা আচ্ছা তো আমার ভাই হল আচ্ছা আচ্ছা। এখন কোন চাই আপনারা আমার কথাগুলো আপনারা বুঝাইছেন, আর এই কথাগুলোর প্রতি আপনার মরাল সাপোর্ট আছে। আল্লাহ কবুল ফরমাক, হোক আল্লাহুম্মা আমিন।